হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য চলে এসেছি আবার আরেকটি নতুন জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস নিয়ে। রেগুলারের মতো আজকেও 50খানা কোশ্চেন রয়েছে। এটা আমাদের আজকে এসএসসি এমটেস 2021-এর প্রশ্নপত্রের 14 নম্বর ক্লাস, যেটার এক্সাম হয়েছিল 15/7/2022-এর থার্ড শিফট, 15/7/2022-এর থার্ড শিফট এবং 18/7/2022-এর ফার্স্ট শিফট। দুটো শিফটেরই কোশ্চেন আলোচনা করব। তো চলো শুরু করি আজকে ক্লাসের প্রথম কোশ্চেন দেখো কি রয়েছে। 2022 সালের এপ্রিলে ঘোষিত ভারতের পরবর্তী পররাষ্ট্র সচিব কে হবেন? অর্থাৎ বর্তমানে যিনি পররাষ্ট্র সচিব রয়েছেন তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন বিনয় মোহন কোয়াত্রা। বিনয় মোহন কোয়াত্রা, অপশন নাম্বার 4 সঠিক আনসার। তারপরে 2 নম্বর দেখো, 2021 সালের আদমশুমারি অনুসারে নিচের কোনটি ভারতের সবচেয়ে কম শিক্ষিত রাজ্য? ভারতের সবচেয়ে কম শিক্ষিত রাজ্য কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2 বিহার। বিহার হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে। গঙ্গায়ুর হলো একটি ভারতীয় উৎসব যা প্রধানত ড্যাশে পালিত হয়। গঙ্গায়ুর উৎসব আগের ক্লাসে আলোচনা করেছি। গঙ্গায়ুর উৎসব বলো, এটা কোন রাজ্যে পালিত হয়ে থাকে? তো এটা হয়ে থাকে রাজস্থানে হয়ে থাকে। তারপরে 4 নম্বর, নিচের কোনটি ভৌগোলিক প্রক্রিয়ায় ধীর ভরের গতিবিধির অধীনে শ্রেণীবদ্ধ করা হয়? ভৌগোলিক প্রক্রিয়ায় ধীর ভরের গতিবিধির অধীনে শ্রেণীবদ্ধ করা হয়, সেটা হচ্ছে বলা হয় ক্রিপ। কোনটা? ক্রিপ অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। তারপর দেখো প্রার্থনা সমাজ একটি ধর্মীয় ও সমাজ সংস্কারক। 1863 সালে ড্যাশে পাওয়া যায়। কোথায় পাওয়া ছিল প্রার্থনা সমাজ? অর্থাৎ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? বোম্বেতে, বর্তমান মুম্বাই যেটা রয়েছে বোম্বে, সেই বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে ভারতের জাতীয় ক্রীড়া দিবস ড্যাশে পালিত হয়। জাতীয় ক্রীড়া দিবস কত তারিখে পালিত হয়? তারিখটা বলতে হবে। তো অপশান নাম্বার 4 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। তারপর 7 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের একজন শক শাসক ছিলেন 130 থেকে 150 খ্রিস্টাব্দ পর্যন্ত? তিনি হচ্ছেন রুদ্রদামন। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার, রুদ্রদামন। 8 নম্বর দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশটি ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে? ব্রিটিশ সংবিধান থেকে কোনটা নেওয়া হয়েছে? দেখো নিচের অপশানগুলো দেখো। এদের মধ্যে যেটা 2 নম্বর দেখতে পাচ্ছ ওটাই। মন্ত্রী পরিষদ সরকারের নীতি এবং নির্বাহী ও আইনসভার মধ্যে সম্পর্ক, এটা কিন্তু ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। এরপরে 9 নম্বর, 2011 সালের আদমশুমারি অনুসারে সাক্ষরতার হারের দিক থেকে নিচের কোনটি তৃতীয় নিম্ন রাজ্য? সাক্ষরতার দিক থেকে তৃতীয় জিজ্ঞেস করেছে, সবসময় ফার্স্ট মানে সব থেকে বেশি বা কম এটা জিজ্ঞেস করে না, তো কোনো সময় দ্বিতীয় জিজ্ঞেস করে দেয়, তো সেগুলো জেনে রাখা দরকার অবশ্যই। তো এটা সঠিক অ্যান্সার হিসেবে রাজস্থান, অপশান নাম্বার 3 রাজস্থান সঠিক অ্যান্সার। দেখে নাও এখান থেকে আমি কিছু তথ্য দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। দেশের জাতীয় সাক্ষরতার হার কত? 74.04%। পুরুষদের 82.14, 2011 সালে আদমশুমারি অনুসারে কিন্তু এগুলো। মহিলাদের মধ্যে সাক্ষরতার হার 65.46%, 93.91 সাক্ষরতার হার নিয়ে কিন্তু কেরালা শীর্ষে স্থানে রয়েছে। সবচেয়ে বেশি যদি সাক্ষরতার হার বলে তাহলে কিন্তু কেরালা বলবে 2011 আদমশুমারি অনুসারে। কেন্দ্রশাসিত যদি অঞ্চল বলে তাহলে বলবে কিন্তু লাক্ষাদ্বীপ 91.85%। আর কম যদি বলা হয় তাহলে 76.24% সাক্ষরতার হার নিয়ে দাদরা নগর হাভেলি ভারতের সবচেয়ে কম শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল। তো এই তথ্যগুলো ভালো করে একটু মনে রাখবে। এরপরে চলে যাও 10 নম্বরে। ড্যাশ একটি রোগ যা অ্যাডিস মশা দ্বারা ছড়ায়, যা জলাবদ্ধ স্থানে ডিম পাড়ে এবং সময়ের সাথে সাথে সংখ্যা বৃদ্ধি করে? বলো, এডিস মশা দ্বারা ছড়ায়, এটি রোগ কোন রোগ? সেটা হচ্ছে ডেঙ্গু। অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার, ডেঙ্গু রোগ। কোন ধরনের বনের বার্ষিক 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়? কোন ধরনের বন বার্ষিক 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়ে থাকে? সেটা হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ রেইন ফরেস্ট। তারপরে মহেঞ্জোদারোর গ্রেট বাঁধের আকৃতি কেমন ছিল? মহেঞ্জোদারোর গ্রেট বাঁধের আকৃতি কেমন ছিল? আকৃতিটা ছিল আয়তক্ষেত্রাকার। তারপরে 13 নম্বর, বি আর আম্বেদকর অস্পৃশ্যতার সাথে তার অভিজ্ঞতা সম্পর্কে একটি 20 পৃষ্ঠার আত্মজীবনী লিখেছিলেন, ড্যাশ নামে পরিচিত? তো অনেক সময় এই কোয়েশ্চেনটা তোমরা পেয়েছো যে বি আর আম্বেদকরের আত্মজীবনী কোনটি? তো সেখানে ছিল এই যে ওয়েটিং ফর এ ভিসা, এটা কার আত্মজীবনী? তাহলে বলবে কি বি আর আম্বেদকর। ঠিক আছে। তারপরে চলে যাও 14 নম্বর, কেলুচরণ মহাপাত্র ভারতের ড্যাশ নৃত্যশৈলীর সাথে যুক্ত? বারবার বলেছি নামটা মনে রাখতে, তো ইনি একজন
ওড়িশি নৃত্যশিল্পী, ওড়িশি নৃত্যের সাথে যুক্ত কেলুচরণ মহাপাত্র। তারপরে আর্য সমাজ সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আর্য সমাজ সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বলো, এটাও পারবে, স্বামী দয়ানন্দ সরস্বতী। প্রত্যেকটা কোশ্চেনেই কিন্তু কম বেশি আমরা আগে আলোচনা করে ফেলেছি, সেই কোশ্চেনগুলোই কিন্তু রিপিট পাচ্ছি আমরা। 16 নম্বর দেখো, ভারতীয় অর্থনীতির FRBM আইন 2003 এ এফ কী বোঝায়? এফ বলতে কী বোঝায়? FRBM এর আগে ফুল ফর্মটা জানতে হবে। ফুল ফর্মটা দেখো, নিচে আমি লিখে দিয়েছি, ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, তাহলে এফের তাহলে অর্থ কী বোঝালো? ফিসক্যাল, তাই তো। এরপরে চলে যাও 17 নম্বরে, নিচের কোন সূত্র দুটি বিন্দু আধান, নিচের কোন সূত্র দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের ক্ষেত্রে প্রযোজ্য? দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রের ক্ষেত্রে পড়েছে এটা, তাই তো। তারপরে 18 নম্বর দেখো, নিচের কোনটি প্রাণী রাজ্যের ফাইলাম অ্যানিলিডার উদাহরণ? ফাইলাম অ্যানিলিডার উদাহরণ কোনটি? মৌমাছি, কেঁচো, স্কুইড, না হচ্ছে ক্যাঙ্গারু? কোনটা সঠিক অ্যান্সার? অপশান নাম্বার 2, কেঁচো। তারপর 19 নম্বর, কোন রাজ্য সরকার আইপি গ্লোবালের সহযোগিতায় উড়ান প্রকল্প চালু করেছে, যা মাধ্যমিক স্তরে তাদের তালিকাভুক্ত মাধ্যমে মেয়েদের স্কুলে রাখার চেষ্টা করে এবং তাদের মধ্যে যোগ্যরা তাদের বৃত্তি পায় তা নিশ্চিত করে? বলো, কোন রাজ্য সরকার এটা করেছে? তো এটা করেছে রাজস্থান রাজ্য সরকার। তারপরে 20 নম্বর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিশোর কিশোরীদেরকে ড্যাশের বয়স গোষ্ঠীর ব্যক্তি হিসেবে সংজ্ঞায়িত করে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিশোর কিশোরীদের কত না হচ্ছে 10 থেকে 19 বছর, 10 থেকে 19 বছর বয়স গোষ্ঠীর ব্যক্তি হিসেবে সংজ্ঞায়িত করা হয়, যেটা কিশোর কিশোরী 10 থেকে 19 বছর যারা। তারপরে 21 নম্বর দেখো, পণ্ডিত শিবকুমার শর্মা ড্যাশ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? শিবকুমার শর্মা, যিনি একজন বিখ্যাত সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত কিন্তু শিবকুমার শর্মা। এরপরে 22 নম্বর, ভারতের প্রথম আইন কর্মকর্তা কি? ভারতের প্রথম আইন কর্মকর্তা তিনি হচ্ছে অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারতের প্রথম আইন কর্মকর্তা। তারপরে 23 নম্বর, নিম্নলিখিত শাসকদের মধ্যে কাকে নিয়ে মিনহাজ-ই-সিরাজ উপাখ্যান লিখেছিলেন? বলো, নিম্নলিখিত শাসকদের মধ্যে কাকে নিয়ে মিনহাজ-সিরাজ উপাখ্যান লিখেছিলেন? তিনি হচ্ছেন কে? রাজিয়া সুলতানকে নিয়ে। এরপরে 24 নম্বর, অর্পণা সতীশান কোন নৃত্যের জন্য মর্যাদাপূর্ণ জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার 2022 জিতেছে? অর্পণা সতীশান, যিনি একজন কুচিপুড়ি নৃত্যশিল্পীর জন্যই কিন্তু নৃত্য শিরোমণি পুরস্কার 2022 জিতেছেন। তারপরে 25 নম্বর কোশ্চেন, বাস্কেটবলে একটি শটে সর্বোচ্চ কত পয়েন্ট স্কোর করা যেতে পারে? একটা শটে সর্বোচ্চ কত করতে পারবে? 4 পয়েন্ট করতে পারবে। ঠিক আছে, তো এটা গেল আমাদের ফার্স্ট শিফটের 25খানা কোশ্চেন। এবার দ্বিতীয় শিফট যেটা রয়েছে 18/7/2022 ফার্স্ট শিফটে এক্সাম হয়েছিল, তার 25খানা কোশ্চেন এবার আলোচনা করব। আলোচনা যাওয়ার আগে রেগুলার মতো বলে রাখি, যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে জয়েন করেনি তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও, এবং সেই সঙ্গে চ্যানেলটাকে এখন যারা সাবস্ক্রাইব করেনি সেই সঙ্গে সাবস্ক্রাইব করবে, এবং ক্লাসটা যদি লাইক না করে থাকলে তো মুশকিল, লাইকটা আগে করে দাও। তোমাদের জন্যই আমরা ক্লাসগুলো নিয়ে আসি, তো শুধুমাত্র একটা লাইক, আর যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আমাদের এই ক্লাসগুলো তোমরা কিন্তু পাবে। এটা আমাদের 14 নম্বর ক্লাস হচ্ছে, আগে 13খানা ক্লাস এইভাবে 50খানা করে কোশ্চেন আলোচনা করেছি। এছাড়া আরও প্রিভিয়াস ইয়ার 2019, 2020, 2022, 2023 প্রত্যেকটা সাল কিন্তু আমরা একের পর এক শিফট ধরে ধরে ক্লাস করিয়েছি। চ্যানেলে চলে যাও, প্লে লিস্টে চলে যাও, গেলেই পেয়ে যাবে একের পর এক ক্লাস। ঠিক আছে, তো চলো এবার শুরু করি। এই শিফটের প্রথম কোশ্চেন কী রয়েছে? পৃথিবীর সর্বনিম্ন পরিচিত বিন্দুকে ড্যাশ বলা হয় যা প্রশান্ত মহাসাগরে বিদ্যমান? পৃথিবীর সর্বনিম্ন পরিচিত বিন্দু কি বলা হয়? সেটা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, যেটা কোথায় রয়েছে? প্রশান্ত মহাসাগরে। প্রখ্যাত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী মৃণালিনী সারাভাই
1965 সালে ড্যাশ পুরস্কারে ভূষিত হয়েছিল। কোন পুরস্কারে ভূষিত হয়েছিল? মৃণালিনী সারাভাই পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিল। নিচের কোন খেলাটি 2020 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস খেলা হয়নি? তো আবারও কিন্তু সেই গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস 2020, যেটা 2021 খেলা হয়েছিল। বলো, আগের দিনে প্রত্যেকটা শিফটে আমরা কম বেশি কোশ্চেন কিন্তু পাচ্ছি প্রত্যেকটা ক্লাসেই, তাই কি না? তো এটা হয়ে যাবে এই যে ব্রিজ, এটা হয়নি। টেনিস, বাস্কেটবল, জুডো এগুলো খেলা কিন্তু হয়েছিল। তারপরে 4 নম্বর, মধ্য ভারতের সাতনামি আন্দোলনের উদ্দেশ্য ছিল। মধ্য ভারতের সাতনামি আন্দোলন, তার উদ্দেশ্যটা কী ছিল? না হচ্ছে চামড়া শ্রমিকদের সামাজিক অবস্থা উন্নত করা। চামড়া শ্রমিকদের সামাজিক অবস্থা উন্নত করা। এরপরে 5 নম্বর, কোন আইনের অধীনে ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল কোন আইনের মাধ্যমে? না হচ্ছে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট। 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে 6 নম্বর, ফেয়ারলেস গভর্নেন্স বইটির লেখক। ফেয়ারলেস গভর্নেন্স বইটির লেখক হচ্ছেন কিরণ বেদি। কে? অপশান নাম্বার 1 কিরণ বেদি। তারপরে 7 নম্বর, নিচের কোনটি ভারতের একটি সরকারি ব্যাংকের উদাহরণ? সরকারি ব্যাংক, দেখো ফেডারেল ব্যাংক এটা প্রাইভেট ব্যাংক, এফডিএফসি এটাও প্রাইভেট, অ্যাক্সিস ব্যাংক এটাও কিন্তু প্রাইভেট ব্যাংক। যেটা যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটা কিন্তু একটা সরকারি ব্যাংক, ভালো করে মনে রাখো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তারপরে 8 নম্বরে চলে যাও, নিচের কোনটি ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল? ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি অবিচ্ছেদ্য অংশ, সেটা হচ্ছে এই যে গম্বুজ। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার, গম্বুজ। তারপরে 9 নম্বর, রাজস্থানের কোন স্কিমটি 2022 সালে চালু হয়েছিল? রাজ্যের গ্রামীণ মেয়েদের স্কলারশিপ স্কিম প্রদান করে। কোন স্কিম? যেটা হচ্ছে যে উদান স্কিম। তারপরে 10 নম্বর, নিচের মধ্যে কে গুপ্ত রাজবংশের প্রথম শাসক ছিলেন? গুপ্ত রাজবংশের প্রথম শাসক ছিলেন যিনি মহারাজ অধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। মহারাজ অধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন প্রথম চন্দ্রগুপ্ত। অপশন নাম্বার 3 সঠিক অ্যান্সার। এপ্রিল 2022 অনুযায়ী ভারতের প্রতিবেশী দেশ মায়ানমারের রাজধানী কী ছিল? বলো, মায়ানমারের রাজধানী কি? নাইপিদ্দা অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। লাহো ড্যাশের একটি লোকনৃত্য। কোথাকার লোকনৃত্য লাহো? মেঘালয়ের একটি বিখ্যাত লোকনৃত্য লাহো। কোন অনুচ্ছেদটি ধর্মের বিষয়ে নিজস্ব বিষয়গুলি পরিচালনা করার স্বাধীনতা প্রদান করে? ধর্মের বিষয়ে নিজস্ব বিষয়গুলি পরিচালনা করার স্বাধীনতা প্রদান করে কোন অনুচ্ছেদ? অনুচ্ছেদ নম্বর 26 নম্বর অনুচ্ছেদ। তারপরে নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রথম ভারতীয় যিনি অলিম্পিক গেমসে স্বতন্ত্র স্বর্ণপদক জিতেছেন? তিনি হচ্ছেন কে? অভিনব বিন্দ্রা। নিচের কোনটি মানবদের বৃহত্তম গ্রন্থি? কোনটি? যকৃৎ। ভালো করে মনে রাখো, যকৃৎ অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। রাজ্যে আইন পরিষদ বিলুপ্ত বা সৃষ্টি করার ক্ষমতা কার আছে? রাজ্যে আইন পরিষদ বিলুপ্ত বা সৃষ্টি করা ক্ষমতা রয়েছে একমাত্র সংসদের রয়েছে। তারপরে নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি সূর্যের উপাসনার জন্য উৎসর্গীকৃত এবং প্রধানত এটা বিহারের লোকেরা উদযাপন করে? তো বিহারের লোকেরা উদযাপন করেন, তাহলে এইটা থেকেই জানতে পেরে যাবে তোমরা কোনটা। এই যে ছট পূজা এটা কোথায় হয়ে থাকে? খুবই দুমদাম করে হয়ে থাকে যেটা ছট পূজা বিহারে, তাই তো? অপশান নাম্বার 3 তাহলে হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো 18 নম্বর, স্বর্ণ জয়ন্তী গ্রাম রোজগার যোজনা SGSY ড্যাশে চালু হয়েছিল। কত সালে চালু হয়েছিল? স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা এটা চালু হয়েছিল 1999 সালে চালু হয়েছিল। কোবাল্ট থেরাপি হলো ক্যান্সারের মতো অবস্থার চিকিৎসার জন্য রেডিও আইসোটোপ কোবাল্ট সাইট থেকে ড্যাশ রশ্মির চিকিৎসা। কোন রশ্মির চিকিৎসা করা? কোবাল্ট থেরাপি, গামা। কোবাল্ট থেরাপি হলো ক্যান্সারের মতো অবস্থায় চিকিৎসার জন্য রেডিও আইসোটোপ কোবাল্ট 60 থেকে গামা রশ্মির চিকিৎসা। এরপরে 20 নম্বর, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? আমজাদ আলী খান যিনি একজন সরোদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। উপকূলীয় অঞ্চলে রাতে বাতাস স্থল থেকে সমুদ্রে প্রবাহিত হয়, কারণ কি? বাতাস স্থল থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়
কারণ হচ্ছে জল জমির তুলনায় মানে স্থলভাগের তুলনায় ধীরে ধীরে ঠান্ডা হয়, তাই তো? এই জন্য বাতাসটা কী হয়, স্থল থেকে সমুদ্রে প্রবাহিত হয়। কথাকলি ভারতের কোন রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য? পারবে আশা করি সবাই। কোথাকার? কেরালার একটি ধ্রুপদী নৃত্য কথাকলি। এরপরে 2022 সালের এপ্রিল পর্যন্ত ভারতের আখ উৎপাদন শীর্ষস্থানীয় রাজ্য কোনটি? আখ উৎপাদনে শীর্ষস্থানীয় রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। অপশন নাম্বার 4 সঠিক অ্যান্সার, উত্তরপ্রদেশ। কোন অর্গানেল ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক কোষে পাওয়া যায়? কোন অর্গানেল বলো কোনটা? রাইবোজোমটা ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক কোষে পাওয়া যায়। লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন। 1576 সালে হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? 1576। মহারানা প্রতাপ কে পরাজিত করেন? আকবর পরাজিত করেন। তো এই ছিল মোট টোটাল 50খানা কোশ্চেন। তো আশা করি সবার কোশ্চেনগুলো ভালো লেগেছে, ক্লাসটাও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো এখনও যদি লাইক না করে দাও তো অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। সেই সঙ্গে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। যুক্ত হয়ে গেলে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। রিসেন্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের টেলিগ্রামে দেওয়া হয় এবং সেই সঙ্গে ক্লাসের পিডিএফও পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে? তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও।